ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৪৯তম ম্যাচ হায়দ্রাবাদের সাথে লড়বে পাঞ্জাব। পাঞ্জাব কিন্তু একসময় আইপিএলের রাজা ছিল। শুরুটা বলতে গেলে একদম ধামাকাদার ছিল। এবার আইপিএলের টানা কিন্তু রেগুলার তারা উইন করতেছিল, একটা ম্যাচ হারে নাই। তবে ব্যাক টু ব্যাক লসে কিন্তু রাজার পতন কিন্তু শুরু হয়ে গেছে। তবে অন্যদিকে যদি আপনি দেখেন, হায়দ্রাবাদ প্রথমার্ধে শুরুটা খারাপ করেছে আইপিএলে, কিন্তু আপনার তাদের যদি রিসেন্টলি ম্যাচটা বাদ দেন, রেগুলার কিন্তু তারা 5টা ম্যাচের মধ্যে 4টাই উইন করে আসতেছে এবং এখানে তারা কিন্তু ভালো একটা পয়েন্ট টেবিলের অবস্থানে আছে, ভালো একটা কামব্যাক করেছে। তো দুই টিমের মধ্যে ম্যাচ আজকে দারুণ একটা ম্যাচ হবে। এই ম্যাচের দুর্দান্ত একটা অ্যানালাইসিস করব। কোন মাঠে ম্যাচটি হবে, মাঠের কি কন্ডিশন থাকবে, কেমন রান হতে পারে, এভরিথিং কিন্তু তুলে ধরবো। তো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। তো চলুন আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটি আমরা মাঠ দিয়ে শুরু করি। আজকের ম্যাচটি দেখতে পারবো হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে হবে। হায়দ্রাবাদ টিম এখানে হোম গ্রাউন্ডের সাপোর্টটা, বেনিফিটটা কিন্তু পেয়ে যাবে। তো রাজীব গান্ধী স্টেডিয়ামে যদি দেখি, এবার আইপিএলে কিন্তু 5টা ম্যাচ হয়েছে। 3টা হচ্ছে যে প্রথম ব্যাট, 2টা হচ্ছে যে পরে ব্যাট উইন করেছে। তো প্রথম ব্যাটের জয়ের চান্স কিন্তু এবার আইপিএলে এই মাঠে কিন্তু বেশি। তবে রিসেন্টলি যে ম্যাচগুলো যাচ্ছে সবগুলোই কিন্তু আইপিএলে আপনার লাগাতার কিন্তু পরে ব্যাট উইন করে আসতেছে, পরে ব্যাটের জয়ের চান্সই বেশি দেখা যাচ্ছে। তো আজকের ম্যাচেও এটাই থাকবে, কারণ দুই টিমেরই কিন্তু আপনার ব্যাটিং লাইন আপ অনেকটাই স্ট্রং এবং পরে ব্যাট করার জন্য একদম পারফেক্ট। তো এখানে টস উইন করে যে কোনো টিম চাইবে বল নিতে, এটাই ভালো সিদ্ধান্ত হবে। এবং এই মাঠে যদি লাস্ট 5টা ম্যাচের কথা আমরা বলি, লাস্ট 5টা ম্যাচের মধ্যে অ্যাভারেজ করে দেখা গেছে 202 রান করে হয়েছে। তবে এবার আইপিএলে রিসেন্টলি ম্যাচগুলো এমনও দেখা গেছে যে মাঠগুলোর মধ্যে প্রচুর রান হয়, ওই মাঠগুলোর মধ্যে বোলিং পিচ দিয়ে এবং ওই আপনার পিচের কারণেই কিন্তু রানটা কিন্তু খুবই কম হয়েছে। রিসেন্টলি কিছু ম্যাচে আইপিএলে আপনারা দেখেছেন, যেরকম দিল্লির মতো মাঠে কিন্তু প্রচুর রান হয়, কিন্তু ওইখানে এমন একটা পিচ আছে বোলিং পিচ, ওই পিচটাকে ব্যবহার করে আপনার একদম বলতে গেলে কম রানেই কিন্তু টিমটাকে আটকে দেওয়া হয়েছে। তো এখানে পিচটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, কত নম্বর পিচে ম্যাচ হচ্ছে এবং ওই পিচে কেমন রান হবে ওটা কিন্তু টসের পরেই কনফার্মলি জানা যায়। তো এখানে দেখতে পারবো এই মাঠে কিন্তু এবার আইপিএল ভালো রান হচ্ছে এবং আশা করা যায় আজকের ম্যাচে হবে, যদি কিনা পিচটা ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে। এবং এই মাঠের ওভারঅল দিক থেকে দেখতে গেলে দেখতে পারবো প্রথম ব্যাটের জয়ের চান্স বেশি, এবার আইপিএলে বেশি প্রথম ব্যাট উইন করেছে এবং অ্যাভারেজ গড়ে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো রান দেখা যাচ্ছে। তবে আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিচের উপরে ডিপেন্ড করবে কেমন রান হবে। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আইপিএলের ইতিহাস এটাই বলে, হায়দ্রাবাদ কিন্তু খুবই শক্তিশালী, পাঞ্জাবের বিরুদ্ধে তারা কিন্তু বেশি উইন করে থাকে। তাদের রেকর্ড কিন্তু অনেকটাই ভালো। 17টি ম্যাচ উইন করেছে হায়দ্রাবাদ পাঞ্জাবের বিরুদ্ধে, আর পাঞ্জাব মাত্র 8টি উইন করেছে। তো বুঝতেই পারতেছেন অনেকটাই বড়সড় রেকর্ডের ব্যবধান। পাঞ্জাবের কিন্তু পাল্লাটা নিচে দেখতে পারবো, হায়দ্রাবাদের পাল্লাটা আমরা ভারী দেখতে পারবো, উপরে দেখতে পারবো। এবং লাস্টে যদি আমরা দেখি 2টা ম্যাচ কিন্তু টানা কিন্তু ব্যাক টু ব্যাক হেরে আসতেছে আপনার পাঞ্জাব। অন্যদিকে রিসেন্টলি একটা ম্যাচ হারছে, তবে 5টা ম্যাচের কথা যদি বলেন, তারা এখানে 4টাই উইন করেছে 5টা ম্যাচের মধ্যে হায়দ্রাবাদ টিম। আর এখানে যদি আমরা পয়েন্ট টেবিলটা দেখি, হায়দ্রাবাদ কিন্তু ভালো একটা কামব্যাক করেছে। তারা পয়েন্ট কিন্তু তাদের এখানে ভালো একটা অবস্থানে তারা চলে এসছে, এখানে তাদের পয়েন্ট 12 এবং অন্যদিকে পাঞ্জাবের পয়েন্ট কিন্তু 13। তো দেখতে পারবো এখানে পয়েন্ট টেবিলে কিন্তু আপনার পাঞ্জাব এগিয়ে। তবে যদি আপনি রিসেন্টলি ম্যাচ 2টা দেখেন, পাঞ্জাবের রাজার যে পতন শুরু হয়ে গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে এখানে রিসেন্টলি ম্যাচটা কিন্তু হায়দ্রাবাদও হেরে আসতেছে, দুই টিমের কিন্তু লাস্ট একটা ম্যাচের ফর্ম একই। আজকে আপনারা ভালো একটা লড়াই দেখতে পারবেন, দুই দিকে রেট ওঠানামা করবে। হায়দ্রাবাদের প্রথমার্ধে যখন আইপিএল শুরু হলো বোলিংটা কিন্তু খুবই খারাপ ছিল, কিন্তু রিসেন্টলি যে ম্যাচগুলো তারা টানা উইন করে আসতেছে, তাদের বোলিংটাই কিন্তু বেশি ভালো করতেছে ব্যাটিংদের তুলনায়। ব্যাটিংরাও ভালো করতেছে। হায়দ্রাবাদের এরকম একটা দলের একটা সিস্টেম ছিল যে তারা বড় রান করলেও কিন্তু বোলিংটা বাজে থাকার কারণে ওই ম্যাচটাও হেরে যেত, কিন্তু তাদের বোলিংটা ভালো হওয়ায় ভালো একটা রান করতে পারলে কিন্তু ওই রানটাকে তারা আটকাতে পারতেছে এবং ইজিলি কিন্তু তারা উইন করতে পারতেছে। বোলিং কিন্তু খুবই ভালো করতেছে হায়দ্রাবাদের। আর পাঞ্জাবের কথা তো এখানে বলতেই হয়, পাঞ্জাব কিন্তু এবার আইপিএলের শুরুটা খুবই ভালো করেছে। লাস্টে 2টা ম্যাচ হেরেছে মাত্র, বাকি সবগুলোই কিন্তু উইন। তো এখানে কিন্তু পাঞ্জাব যেই হচ্ছে যে ফর্মটা, সেটাতে ব্যাক করতে হলে তাদের বোলিং এবং ব্যাটিং দুই দিক থেকেই আগের মতো ভালো করতে হবে। তো ভালো একটা লড়াই হবে আজকে আশা করতেছি। তো এইভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন।